আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাবা সাহেব গল্পের 10 নম্বর পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। কথা বলল, আপু সত্যি বলতে আমি রাজকে ভালোবাসি, আর রাজকে যতটা ভালোবাসি ঠিক ততটাই রায়সাকেও ভালোবাসি। রিয়া বলল, ও আচ্ছা তাই বুঝি। কথা বলল, জানো আপু, রাজের মতো একজনকে স্বামী হিসাবে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আচ্ছা তুমি যেভাবে পারো রাজকে রাজি করাবে, প্রমিস করেছো কিন্তু। রিয়া আর কিছু বলতে পারল না, বুকে পাহাড় পরিমাণ কষ্ট নিয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল। কথা রিয়াকে জড়িয়ে ধরে বলল, সত্যি তুমি আজ থেকে আমার বোন। এইদিকে আমি ডেস্কে বসে অফিসের জরুরি একটা কাজ করছি, কে যেন টেবিলের সামনে দাঁড়িয়ে আছে। তাকিয়ে দেখি রিয়া। আমি রিয়ার দিকে তাকিয়ে মৃদু হেসে বললাম, কিছু বলবেন? রিয়া বলল, হ্যাঁ যদি কিছু না মনে করো তাহলে বলতে পারি। আমি বললাম, আচ্ছা কি বলবেন বলেন। রিয়া বলল, রাজ তোমাকে না কথা ম্যাডাম অনেক ভালোবাসে। আমি বললাম, আমিও ভালোবাসি। রিয়াকে রাগানোর জন্য কথাটা বললাম। রিয়া কিছু না বলে করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, রাজ তুমি না আমায় ভালোবাসতে, তবে এখন কথা ম্যাডামকে কেমনে ভালোবাসো? আমি বললাম, হাসালে, আপনিও তো আমাকে ভালোবাসতেন, তারপরও অন্য ছেলের কাছে নিজেকে বিলিয়ে দিয়েছেন। আমি তো কথাকে ভালোবাসি, তবে অনৈতিক কোনো কাজ করিনি। রিয়াকে কষ্ট দেওয়ার জন্যই কথাটা বললাম। রিয়া আমার কথা শুনে মুচকে এসে বলল, জানো ভালোই যেহেতু কথা ম্যাডামকে বাসো, তাহলে এক কাজ করো, তাকে বিয়ে করে ফেলো। রায়সাও একটা মা পাবে আর তুমিও একটা বউ পাবে। আমি বললাম, তাই ভাবছি। রিয়া এবার আর চোখের পানি ধরে রাখতে পারলো না। রিয়া বলল, আচ্ছা ভালো থেকো। আমি বললাম, আচ্ছা। রিয়া রুম থেকে বের হয়ে সোজা বাসায় চলে গেল। বাসায় গিয়ে দরজা বন্ধ করে অনেকক্ষণ কান্না করলো। এইদিকে কথা রায়সাকে নিতে যেতে স্কুলে চলে যায়। কথা স্কুলে গিয়ে দেখে রায়সা বারান্দায় বসে কাঁদছে। রায়সার কান্না দেখে কথার বুকের ভেতরটা কেমন করে উঠলো। দৌড়ে রায়সার কাছে গিয়ে বলল, আমার মামুনিটা কাঁদছে কেন? রায়সা কথাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। কথা বলল, কি হলো মামুনি, কাঁদছো কেন? বলো কি হয়েছে তোমার? রায়সা কাঁদতে কাঁদতে বলল, জানো আন্টি, সবার মা আছে, আমার মা নেই। বাবাকে বলতেও পারি না, বাবা কষ্ট পাবে বলে। আজ রাতুল আমাকে বলেছে তোর মা নেই, আর মাকে নিয়ে অনেক গল্প বলেছে। ওর মা ওকে অনেক আদর করে। কথা বলল, কে বলেছে তোমার মম নেই? আমি তোমার মম। কেউ যদি বলে তোমার মমকে, তখন আমার কথা বলবে। রায়সা বলল, সত্যি তুমি আমার মম? কথা বলল, হ্যাঁ আজ থেকে আমিই তোমার মম। রায়সা বলল, না না, তোমাকে মম ডাকা যাবে না, বাবাই রাগ করবে। আর বাবাই রাগ করলে অনেক কাঁদে। বাবাই কাঁদলে পরে আমারই তো কষ্ট হবে। বাবাই যদি বলে তুমি আমার মম, তাহলে ঠিক আছে। কথা রায়সার কথা শুনে রায়সাকে বুকের সাথে চেপে ধরল। রায়সার ছোঁয়াতে কথা আজ মাতৃত্বের এক অজানা অনুভূতি ফিল করছে। রায়সা মামুনি, তোমার বাবাই যদি তোমাকে মম ডাকতে বলে, আমাকে তুমি মম ডাকবে? রায়সা বলল, হ্যাঁ ডাকবো তো। আচ্ছা তাহলে শোনো, তোমার বাবাইকে আমি যেভাবে বলতে বলবো সেভাবে বলবে। কথা রায়সাকে কানে কানে অনেক কথা বলে দিল। রায়সা লক্ষ্মী মেয়ের মতো বলতে রাজি হয়ে গেল। বিকালবেলা কথা রায়সাকে নিয়ে সোজাসুজি অফিসে এসে পড়ল। আমি ডেস্কে বসে বসে রিয়ার সাথে কাটানো স্মৃতিগুলো মনে করছি। হঠাৎ রায়সা বাবাই করে ডাক দিয়ে আমাকে জড়িয়ে ধরল। বাবাই তুমি আর কত কাজ করবে, চলো বাসায় যাই। আমি বললাম, এখনই বাসায় যাব? এখন বাসায় গেলে তো তোমার কথা ম্যাডাম আমার চাকরি খেয়ে দিবে। রায়সা বলল, কি বললে? কে তোমার চাকরি খাবে? আমি তার চাকরি খেয়ে দিব। আমি বললাম, তাই বুঝি? রায়সা বলল, হ্যাঁ তাই, কারণ তুমি অফিসেও আমার হুকুমে চলবে। এইদিকে রায়সার কথা শুনে কথা দরজায় দাঁড়িয়ে এক প্রকার হেসেই দিল। আমি কিছু না বলে রায়সাকে নিয়ে বাসায় চলে আসলাম। রাত্রেবেলা রায়সা ঘুমিয়ে গেলে বিছানার নিচ থেকে রিয়ার ছবিটা বের করে বুকের ওপর রেখে একা একাই কথা বলছি আর চোখের পানি ফেলছি। হঠাৎ কারো স্পর্শ টের পেলাম। কপালে একটা পাপ্পি দিয়েই বলল, বাবাই তুমি কাঁদছো কেন? আমি বললাম, কই কাঁদছি না তো। রায়সা বলল, সি বাবাই, তুমি না বলেছো মিথ্যা বলা ভালো না? আমি বললাম, হ্যাঁ বলেছি তো। রায়সা বলল, তো মিথ্যা কেন বলছো? রায়সা আমার চোখের পানি মুছে দিয়ে বলল, বাবাই তোমাকে একটা কথা বলবো, রাখবে? আমি বললাম, কি কথা মামুনি? তোমার সব কথাই তো আমি রাখি। রায়সা বলল, জানি তো। আমি বললাম, আচ্ছা তাহলে বলো কি করতে হবে আমার? রায়সা বলল, বাবাই বেশি কিছু না, তার আগে আমার মাথা ছুঁয়ে প্রমিস করো আমার কথা রাখবে। আমার হাতটা রায়সার মাথায় রাখলাম। আমি রায়সার মাথা থেকে হাতটা সরিয়ে বললাম, হ্যাঁ মামুনি রাখবো, বলো। রায়সা বলল, লাভ ইউ বাবাই, আমি জানি তুমি আমার কথা রাখবে। আচ্ছা বাবাই, কথা আন্টি তো ভালোই তাই না? জানো আমাকে অনেক আদর করে। আমি বললাম, ভালো। রায়সা বলল, ভালোই, তাহলে কথা আন্টিকে মম বানিয়ে ফেলো। সবার মম আছে, আমার মম নেই। সবাই আমার মম নেই বলে আমাকে রাগাই। আচ্ছা বাবাই বলো, আন্টিকে আমার মম বানাবে? আমি রায়সার কথা শুনে মুহূর্তের মাঝেই দুনিয়াটা উলট পালট হয়ে গেল। কি বলবো কিছুই ভেবে পাচ্ছি না। রায়সার মাথা ছুঁয়ে প্রমিস করেছি, যদি কথাকে বিয়ে না করি তাহলে কেমন হবে? রায়সা যে আমার জীবন। রায়সা বলল, কি হলো বাবাই,
তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো। বলো বাবাই, কথা আন্টিকে মম বানিয়ে নিয়ে আসবে। আমি বললাম, মা, মম বানিয়ে নিয়ে আসবো। আমি যে আমার মাটাকে কথা দিয়েছি। রাইসা বলল, আচ্ছা বাবাই, তোমার ফোনটা দাও তো। আমি বললাম, এত রাতে ফোন দিয়ে কি করবে? রাইসা বলল, দাও না। আমি বললাম, এই নাও। রাইসা ফোনে কার কাছে যেন নাম্বার তুলে ফোন দিয়ে বলল, হ্যালো মম, বাবাই রাজি হয়েছে। লাভ ইউ মম। কাল সকালে আমাদের বাড়ি এসে পড়ো, কেমন? কথা রাইসার মুখে এমন কথা শুনে আনন্দ কেঁদে ফেলল। রাজকে নিজের করে পাবে, বিশ্বাস হচ্ছে না। রাইসা বলল, কি হলো মম, কথা বলছো না কেন? কথা বলল, বলছি তো মামুনি, কাল সকালে আসবো, আমাকে যে আসতেই হবে। কথা ফোনটা কেটে দিয়ে অজু করে 2 রাকাত নফল নামাজ পড়ে নিল। এইদিকে রিয়ার কোনোভাবেই ঘুম হচ্ছে না, খুব একা একা লাগছে। অফিসের কথা ভাবতেই রিয়ার চোখে জল এসে পড়ে। রাজের একটা ছবি বের করে রিয়া দেখতে লাগে। ছবিটার দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে যায় ঠিক নেই। এইদিকে আজ কথা আর রাজের বিয়ে। বিয়ের সাজে রাজকে খুব সুন্দর লাগছে। এতটা মানুষ সুন্দর হয় কিভাবে? রাজের সামনেই একটা স্টেজে কথা আর রাইসা বসে আছে। রাইসা কথার কোলে বসে আছে। কথা রাইসার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। বিয়ে বাড়িতে নীল লাল বাতির আলো আজ রিয়ার কাছে বড্ড অসহায় লাগছে। হঠাৎ সবাই বলে উঠল, কাজী এসেছে। কাজী যখন কথাকে কবুল বলতে বলে, কথা যখন কবুল বলে কাবিননামায় সাইন করবে, এমন সময় রিয়া চিৎকার দিয়ে বলে উঠল, এই বিয়ে হতে পারে না। রাজ আমার স্বামী আর রাইসা আমার মেয়ে। এই বিয়ে যদি হয় তাহলে আমার লাশের উপর দিয়ে হবে। কথা রিয়ার কথা শুনে বলে উঠল, আপু তুমি না আমার বোন হও, তবে বোন হয়ে বোনের স্বপ্ন নষ্ট করতে চাচ্ছ কেন? রিয়া বলল, আমি আর পারছি না কথা। রাজ অন্য কারো হোক তা আমি মানতে পারবো না। আমি রাজকে ছাড়া বাঁচবো না। রাইসা বলল, আপনি কে? আপনি এমন করছেন কেন? আর আপনি আমাকে আপনার মেয়ে বলছেন কেন? যেদিন আপনি আমার অসুস্থ বাবাইকে রেখে অন্য ছেলেকে বিয়ে করেছেন, তখন আমি আর আমার বাবাই আপনাকে বিয়ে করতে না করেছিলাম। আর আপনি কি বলেছেন? আমার অসুস্থ বাবাই সেদিন কেঁদেছে ছোট্ট শিশুর মতো। আজ আপনি আমাদের আবার কষ্ট দিতে আসছেন। আপনি প্লিজ চলে যান। আপনি আমার মা হতে পারেন না। আপনি আমার বাবাইকে ভালোবাসলে অসুস্থ বাবাইকে রেখে আপনার বসকে বিয়ে করতেন না। জানেন, এখনো আমার বাবাই আপনার জন্য কাঁদে। আমি আর আমার বাবাইকে কাঁদতে দিতে দিব না। হঠাৎ রিয়ার ঘুম ভেঙে যায়। রিয়ার বুঝতে বাকি থাকে না সে স্বপ্ন দেখলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল 9টা বাজে। ঘুম থেকে উঠেই চলে যায় রাজের বাসায়। বাসায় দরজা ধাক্কা দিতেই দেখে কথা রাজকে জড়িয়ে ধরে আছে। রাজকে এভাবে দেখে রিয়ার ভিতরের আত্মাটা যেন বেরিয়ে আসছে। রিয়া বলল, এই কথা কি করছো, ছাড়ো, এটা ঠিক না। কথা বলল, কেন, বরকে এসব করা যায় না? রিয়া বলল, এখনো তো হয়নি। কথা বলল, হতে কতক্ষণ? রিয়া রাজ আর কথার কথা শুনে নিজের চোখের পানি আটকাতে পারছে না। রিয়া যখনই রুম থেকে বেরিয়ে আসতে যাবে, এমন সময় রাইসা রিয়াকে বলে, আন্টি আপনি এখানে? রাইসার কথায় কথা আমাকে ছেড়ে দিয়ে রিয়ার দিকে তাকাই। কথা বলল, আপু আপনি এখানে? রিয়া বলল, আর বলো না, তুমি যা বলেছিলে সেই কথাটা বলতে আসছিলাম। কথা রিয়াকে জড়িয়ে ধরে বলল, আপু দোয়া করো, রাজ রাজি হয়ে গিয়েছে। সামনে মাসেই আমাদের বিয়ে। তুমি কিন্তু সারাদিন থাকবে। চলো আমরা সবাই বিয়ের কার্ড বানাতে যাব। কথা রিয়াকে সহ আমাকে নিয়ে গাড়িতে উঠল। রাইসা আমার কোলে ঘুমিয়ে গেছে। কথা আমার পাশে বসে আছে। রিয়া বারবার আমার দিকে আর চোখে তাকাচ্ছে। আমি রাইসার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। হঠাৎ কথা আমার গালে চুমু দিয়ে দেয়। রিয়া এটা দেখার সাথে সাথে চিৎকার দিয়ে বলে উঠল, রাজ তেলাপোকা। রিয়ার মুখে তেলাপোকার কথা শুনে কথা চিৎকার দিয়ে উঠল। কথা তেলাপোকাকে ভীষণ ভয় পায়। এইদিকে রাইসা উঠে পড়ল। আমার আর বুঝতে বাকি রইল না এটা রিয়া ইচ্ছা করেই করলো, কারণ রিয়ার ছলছল মুখ যে এটাই বলছে। রাইসা বলল, আচ্ছা মামুনি, তুমি কি বিয়েতে শাড়ি পরবে? কথা বলল, হ্যাঁ। রাইসা বলল, তাহলে লাল রঙের শাড়ি পরবে, কেমন? আচ্ছা রিয়া আন্টি, লাল রঙের শাড়ি পরলে মমকে সুন্দর লাগবে না? রিয়া বলল, একদম রাজকুমারী লাগবে। কথাটা বলতে গিয়ে রিয়ার কণ্ঠস্বর আটকে গেল। রাইসা বলল, জানো বাবাই, আমি কিন্তু নীল শাড়ি পরবো। আমি বললাম, তাই বুঝি? রাইসা বলল, কারণ আমি যে বরের মা, তাকে তো শাড়ি পরতেই হবে। ড্রাইভার গাড়ি থামিয়ে বলল, স্যার এসে পড়েছি আমরা, এখানে খুব ভালো কার্ড বানাই। আমরা সবাই যখন গাড়ি থেকে নামতে যাব, ঠিক তখনই ড্রাইভার বলল, কথা ম্যাডাম, বিয়াদুপি না নিলে আপনাকে একটা কথা বলতে চাই। কথা বলল, বলেন। ড্রাইভার বলল, ম্যাডাম সত্যি বলতে আমি ভেবেছিলাম আপনার অফিসের একজন কর্মচারীর সাথে আপনার বিয়ে হচ্ছে, সাথে একটা মেয়ে। কোনো পাগলও এই বিয়ে করবে না, কিন্তু না, এখন মনে হচ্ছে আপনি সত্যি বড়ই ভাগ্যবতী। এমন একটা মেয়ে আর এমন একটা স্বামী পেতে যাচ্ছেন, যা সত্যি যে কোনো মেয়ের জন্য গর্বের বিষয়। কথা বলল, আচ্ছা ধন্যবাদ মুকলেশ ভাই। মুকলেশ ভাই বলল, ম্যাডাম আপনি আমাকে ভাই ডাকলেন? কথা বলল, হ্যাঁ। মুকলেশ ভাই বলল, আমার অনেক ভালো লাগছে। এইদিকে রিয়া কিছু না বলে হনহনিয়ে মার্কেটে গিয়ে ঢুকলো। বিয়ের কার্ডের অনেকগুলো ডিজাইন দেখছি, কোনোটাই পছন্দ করতে পারছি না।
কথাও কনফিউশনে আছে। কথা দুটো কার্ড নিয়ে রিয়াকে বলল, দেখো তো বোন, কোন কার্ডটা সুন্দর, তুমি যেটা বলবে সেটাই ছাপা হবে। রিয়া এবার কান্না আটকাতে পারল না, কেঁদেই দিল। রিয়ার কান্না দেখে কথা অবাক হয়ে যায়। কি হলো আপু, কাঁদছো কেন এভাবে? রিয়া কিছু না বলে আরো ফুপিয়ে কেঁদে দিল। কথা বলল, আপু কি হয়েছে বলো, এভাবে কাঁদছো কেন, কেউ কিছু বলেছে তোমাকে? রিয়া চোখের পানি মুছতে মুছতে বলল, জানো আপু, ছোটবেলায় মা মরে গেছে। জীবনে কেউ আমাকে এতটা ইম্পর্টেন্স দেয়নি, কিন্তু আজ সামান্য কর্মচারীকে তোমার বিয়ের মতো এত বড় একটা বিষয়ে পছন্দ করতে দিয়েছো। এই আনন্দে কান্না আটকাতে পারলাম না। নীল কালারটি নাও, সুন্দর লাগবে। কথা রিয়াকে জড়িয়ে ধরে বলল, সত্যি তুমি আমার বোন, আর শোনো, বিয়েতে সব দায়িত্ব তুমি পালন করবে। রিয়া মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল। কার্ড ছাপাতে দিয়ে সোজা বাসায় চলে আসলাম। কথা তাদের বাসায় চলে গেল। বিয়ের ডেটও ফিক্স। রায়সাকেও কথা দিয়েছি, কথাকে বিয়ে করব। কিন্তু সত্যি কি আমি কথাকে ভালোবাসতে পারবো? যেই মন রিয়াকে দিয়েছিলাম সেই মন কথাকে কি দিতে পারবো? আমি যে এখনো রিয়াকেই ভালোবাসি। আমি জানি রিয়াকে কখনো আর কাছে নিতে পারবো না, কারণ বিশ্বাস কাছের টুকরোর মতো, যা একবার ভাঙলে আর জোড়া লাগে না। কিন্তু রিয়াকে তার সামনে যতটা ঘৃণা করি, কিন্তু তার চেয়ে আড়ালে তার চেয়ে শতগুণ বেশি ভালোবাসি। আর কয়েকটা দিন তারপর হয়ে যাব অন্য কারো, তখন কি করব? এইদিকে চাঁদের আলো ভেদ করে জ্যোৎস্না রায়সার মুখে এসে পড়েছে। মায়াবী মুখটা যে স্বীয় মহিমার আলো ছড়াচ্ছে। হঠাৎ মনে পড়ল, সত্যি কথা রায়সার মা হতে পারবে? এখন কথা রায়সার মা হয়ে থাকতে চাইলেও ভবিষ্যতে কি থাকবে? মাথাটা কেমন যেন ঘুরছে। যদি কথা রায়সাকে পরে না দেখতে পারে, আমি যে রায়সার কষ্ট সহ্য করতে পারবো না। রায়সা যে আমার বেঁচে থাকার একমাত্র সম্বল। রায়সার মাথায় হাত বুলাচ্ছি আর এইসব ভাবছি। এইদিকে কথা ঈশান নামাজ শেষ করে যখন তার রুমে আসলো, এমন সময় কথার বাবা দরজায় নক করে বলল, মা আসবো? কথা বলল, হ্যাঁ আসো। কথার বাবা বলল, কেমন আছিস মা? কথা বলল, বাবা অনেক ভালো, আমি সবচেয়ে হ্যাপি। আর হ্যাপি হওয়ার পেছনে মূল সহায়ক তুমি। তুমি আমার সব আবদার মেনে নিয়েছো। কথার বাবা বলল, তাই বুঝি? হ্যাঁ বাবা। আচ্ছা মামুনি, কিছু মনে না করলে একটা কথা বলি? হ্যাঁ বাবা বলো। মারে, রাজকে তুই বিয়ে করছিস ঠিক আছে, কিন্তু তুই নাকি আর কোনো সন্তান নিবি না? বাবা, রায়সা তো আছেই। মারে, সৎমা কখনো আপন মা হতে পারে না। যতই আদর যত্ন করিস, একটু শাসন করতে গেলেই বলবে আজ নিজের মা হলে এমনটি করতো না। যাই হোক, দোয়া করি মা তোর জন্য। কথা বলল, বাবা রায়সা অনেক ভালো, আর পরে তো আমরা আরো সন্তান নিবই, তোমার জামাইও পরে না করতে পারবে না। আচ্ছা মা, এখন ঘুমা, আমি আসি। কথার বাবা চলে গেলেও কথার বাবার বলা কথাটা বারবার তার মাথায় ঘুরপাক খাচ্ছে। এইসব ভাবতে ভাবতেই কখন যে ঘুমের রাজ্যে হারিয়ে যায় খেয়াল নেই। এইদিকে রিয়ার ঘুম আসছে না, বারবার রাজের মুখটা ভেসে উঠছে। রাজের সাথে কাটানো স্মৃতি, ভালোবাসা সবকিছুই কুরে কুরে খাচ্ছে। যখনই রাজ আর কথার বিয়ের কথা মনে পড়ছে, তখনই রিয়া নিজেকে শান্ত করতে পারছে না। কষ্টে তার বুকটা ফেটে যায়। রিয়া কি করবে কিছুই ভাবতে পারছে না। বিছানা থেকে উঠে রাজের ছবিটা আলমারি থেকে বের করে দেখতে লাগলো। আজ যেন ছবিটা জীবন্ত মনে হচ্ছে। মন চাচ্ছে সবকিছু ফেলে রাজের কাছে চলে যাক, কিন্তু না, এ যে সম্ভব না। রাজকে সে যে কষ্ট দিয়েছে, তাই রাজের ছবিটাই তার শেষ সম্বল। রিয়া রাজের ছবিটাকে বুকের সাথে চেপে ধরে বাচ্চা মেয়ের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সে পারবে না রাজকে ছাড়া বাঁচতে। নিঃশ্বাস নিতেও যে কষ্ট হয়। রিয়ার খুব কষ্ট হচ্ছে। রাজকে ঠকানোর পরিমাণ যে এত ভয়াবহ হবে আগে জানা ছিল না। কথার রাজের বিয়ে হলে তার কি হবে? রিয়া এইসব ভেবে আর বিছানায় থাকতে পারে না। রাজের বাসা পাশাপাশি হওয়ায় রিয়া এক দৌড়ে রাজের বাসায় গিয়ে নক দেয়। বারবার নক দিচ্ছে। এইদিকে রাজ এখনো রায়সার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আরেক হাত দিয়ে রিয়ার ছবিটা দেখছে, আর অন্যদিকে রিয়া কলিং বেল বাজিয়েই চলছে। রাজ অনেকটা বিরক্তি নিয়েই দরজা খুলে দেয়। দরজা খুলে দিতেই রিয়া রাজকে জড়িয়ে ধরে। রাজ অনেকটা ভয় পেয়ে যায়। দরজা খোলার সাথে সাথেই এইভাবে কেউ জড়িয়ে ধরে। খানিক পর রাজ বুঝতে পারলো এটা রিয়া, আর বুঝেই রিয়াকে তার কাছ থেকে ছাড়াতে চেষ্টা করলো। রিয়া রাজকে আরো শক্ত করে জড়িয়ে ধরে আছে। আমি বললাম, কি হলো, আপনি ছাড়ছেন না কেন? রিয়া বলল, রাজ আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি যদি কথাকে বিয়ে করো, আমি সত্যি সত্যি সুইসাইড করব। আমি তোমাকে ভালোবাসি। তুমি যা বলবে তাই শুনবো। তুমি সারাদিন বসে থাকতে বললে বসেই থাকবো, দাঁড়িয়ে থাকতে বললে দাঁড়িয়েই থাকবো। তুমি তোমার বাড়ির কাজের মেয়ে করে রেখে দাও না আমাকে। আমাকে আমার মেয়ের কাছ থেকে দূরে সরিয়ে দিও না। আমি কি নিয়ে বাঁচবো বলো তো? তোমার বুকটাই যে আমার শেষ ঠিকানা। আমি তোমার কাছে ভালোবাসা ভিক্ষা চাইছি। ভিক্ষা দাও আমার আল্লাহর ওয়াস্তে। তুমি আমাকে ক্ষমা করে দাও, তবু এই বিয়েটা করো না। আমি বললাম, রিয়া আমাকে ছাড়ো, তারপর বলছি। রিয়া বলল, না ছাড়বো না। জানো রাজ, একটা মেয়ের নিকট সবচেয়ে কষ্টকর বিষয় কি জানো না? একটা মেয়ের নিকট মৃত্যুর চেয়ে কষ্টকর হচ্ছে তার সামনে তার প্রিয় মানুষকে অন্য কেউ জড়িয়ে ধরলে, কিস করলে, নিজের বলে দাবি করলে।
জানো সেই দিন গাড়িতে কথা তোমাকে যখন কিস করে তখন আমার কলিজা এরপর আর ওপর হয়ে যায়। আমি পারি না সহ্য করতে, তার চেয়ে বরং তুমি আমাকে মেরে ফেলো, তবুও কথাকে বিয়ে করো না। রিয়াকে বুক থেকে সরিয়ে দিয়ে বললাম, জানো রিয়া, আমি তোমার স্বামী না। হ্যাঁ একসময় ছিলাম, তবে ডিভোর্স হয়ে যাওয়ার পর আমি তোমার কাছে পরপুরুষ। আর হ্যাঁ এখন শোনো, একটা ছেলের কাছে মৃত্যু চেয়ে কষ্ট দেয় কি জানো? জানো না? সেটা হচ্ছে তারই সামনে তার স্ত্রী যখন অন্য ছেলের সাথে পরকীয়া করে, যা তুমি করেছো। বলো কি দোষ ছিল? হ্যাঁ দোষ হয়তো ছিল, আমি পঙ্গু ছিলাম। আচ্ছা আমি কি পঙ্গু ইচ্ছা করে হয়েছি? আমার আল্লাহ খুশি হয়ে আমাকে পঙ্গু বানিয়েছে। তিনি হয়তো সত্যিকারের ভালোবাসাটা আমাকে উপলব্ধি করিয়েছেন। রিয়া আমার মুখে এমন কথা শুনে দুপা ঝাপটে ধরে বলতে লাগলো, রাজ আমাকে ক্ষমা করে দাও, দাও না তোমার পায়ের নিচে একটু স্থান। আমি যার পারছি না, আমার কলিজাটা খাকা করছে, বুকটা ফেটে যাচ্ছে। বলো কি করলে আমাকে ক্ষমা করবে? তাই করব, তবু আমাকে ছেড়ে যেও না, একটু বুকে নিবে আমায়। রিয়ার চোখের পানিতে পানিতে পা ভিজে যাচ্ছে, হৃদয়ে রক্তকরণ হচ্ছে, আর পারছি না। রিয়া বারবার বলছে আমাকে বুকে নাও না একটুখানি, খুব কষ্ট হচ্ছে আমার, আর সহ্য করতে পারলাম না। টান দিয়ে রিয়াকে বুকে টেনে নিলাম, শক্ত করে জড়িয়ে ধরলাম। রিয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। রিয়ার চোখের পানিতে শার্ট ভিজে যাচ্ছে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তবুও কেঁদে যাচ্ছে। হঠাৎ মনে পড়লো রায়সার মাথা ছুঁয়ে প্রমিস করার কথা, সাথে অসুস্থ অবস্থায় রিয়া আর সাইপের কথা। পারলাম না বুকে রাখতে, রিয়াকে এক ধাক্কায় বুক থেকে সরিয়ে দিয়ে বললাম, ক্ষমা করো আমায়, তোমাকে ভালোবাসা যায়, বুকে নেওয়া যায় না। আর বিয়ে আগামী সপ্তাহে কথাকেই করব। তো এভরিওয়ান, এত কষ্ট করে ভিডিওগুলো বানাই, তোমরা তেমন সাপোর্ট করো না। তো সবাই একটু বেশি বেশি লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো। ধন্যবাদ।